আজকে এই যে সর নিয়েছি, ঘি বানাবো। আসসালামু আলাইকুম। এই যে তিন বক্স সর জমিয়ে ঘি বানাবো, একে একে আপনাদের দেখাচ্ছি। আমি জারের ভিতরে করব, ব্লেন্ড করে নেব। এটা আগে অনেকবার দেখাইছি, আমার আরও ভিডিও আছে, যদি এখনও আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি পরবর্তীতে। আমি করতেছি, আবার দেখাবো আপনাদের। এই যে সর ব্লেন্ড করা হচ্ছে ঘি বানানোর জন্য, এভাবে বাসা আপনারা বানিয়ে নেবে। এই যে এখন দেব, মাখনটা উঠাবো, বরফের পানির ভিতরে দিবেন, এটা বরফের পানি। এই যে হলো একবার হয়েছে, আবার দিয়ে দিচ্ছি। এই যে আবার দিয়ে দিচ্ছি। দুই তিনবার ধুইতে হবে। পরবর্তীতে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে প্রথমটা ধোয়া দেওয়া হচ্ছে, এরপর তিনবার ধুবেন। এরকম তিনবার ধুয়ে তারপরে ঘি বানাবেন। এটা একবার ধোয়া হইলো, আরও দুইবার আছে। এই একবার, আরেকবার বরফের পানিতে ধোবো, পরবর্তীতে আবার দেখাচ্ছি। এই যে দ্বিতীয়বারের গুলো ঢালা হচ্ছে। ডবল প্রথম ধোয়া সম্পূর্ণ, বাকিটুকু আবার পরে দেখাচ্ছি। এই যে দ্বিতীয় ধোয়া চলতেছে। আবার দেখাচ্ছি পরবর্তী। ফাইনাল ধোয়া হয়ে গেছে, দেখছেন? ফাইনাল ধোয়ার পানি, পরিষ্কার পানি বের হয়ে গেছে। এভাবে মাখন যদি, এই যে এটা হলো মাখন, মাখনটা যদি ভালোভাবে না ধোন তাইলে হবে না, ঘিতে বাজে গন্ধ লাগবে। অতএব ভালো করে ধুইতে হয় বরফের পানি দিয়ে। তো পরবর্তীতে আপনাদের আবার দেখাচ্ছি। এই যে এখন জাল দিয়ে দিলাম, আস্তে আস্তে গলে গলে নামবে।
এদের পরবর্তীতে আবার দেখাচ্ছি বলক আসার সাথে সাথে। এই যে গলা শুরু হয়ে গেছে। আবার দেখাচ্ছি, এই যে সম্পূর্ণ বলক এসে পড়ছে। এভাবে আস্তে আস্তে হয়ে যাবে বলক আস্তে আস্তে। পরবর্তীতে আবার দেখাচ্ছি, এই যে ঘি ছাড়া শুরু হয়ে গেছে, তেল ঘন হয়ে গেছে প্রায়। এখানে জালের উপরে রাখতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। পরবর্তীতে আবার দেখাচ্ছি, এই যে ঘি এই ধারছে, ঘি ছাড়তেছে শরীর থেকে, মাখনের থেকে। আস্তে আস্তে হবে। এই যে সম্পূর্ণ তেল ঘি হয়েছে, আর এখন ঢেলে দেব টোলাল হলে। হয়ে গেছে সম্পূর্ণ। পরবর্তীতে আবার দেখাচ্ছি, এই যে এখন ঢেলে দিচ্ছি। পরবর্তীতে আবার দেখাচ্ছি, এই যে ঘিটা হয়ে গেছে। এই যে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা কাঁচের জারে পরে রাখবো, এখন ঠান্ডা করার জন্য এখানে রেখে দিলাম।